প্রধান শিক্ষকের বিচার চাই, হারুন স্যারের বিচার চাই। ভোলার দৌলত খান উপজেলার ৭৪ নং পশ্চিম জয়নগর হাজী হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তার উপযুক্ত বিচারের দাবি তুলে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। অনেক সৌন্দর্য ছিল এই স্কুলটায়, এখন এটা স্কুল না কি এটা কেউ জানে না। এলাকায় স্কুলের আপনার একটা টাইমে যে ঘন্টা বাজানো হয়, যে ফলাফানের ঘন্টা শেষ, ঘন্টার আওয়াজ আগে ১.৫ মাইল দূর থেকে শোনা যেত। এই স্কুলে ঘন্টা তো দূরের কথা, এখন প্লাগটা পর্যন্ত ওরে না। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক হারুন ক্লাস চলাকালীন সময় স্কুলে না গিয়ে নিজের গরুর খামারের দুধ বিক্রির জন্য বাইরে চলে যান। স্কুলের শিক্ষার্থীদেরকে দিয়ে গরুর ঘাস কাটানোর অভিযোগ উঠেছে তারই বিরুদ্ধে। তার স্বেচ্ছাচারিতায় ব্যাহত হচ্ছে পাঠদান, ফলে কমে যাচ্ছে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীর সংখ্যা। এছাড়াও স্কুলের মোটর ও ফ্যান খুলে নিয়ে তা ব্যবহার করছেন নিজের গরুর খামারে। স্কুলের ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত অর্থ আত্মসাতেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমাদের কথা হলো এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা হলো সুশিক্ষার জায়গা। এখানে তার পাল্লা আর এনে দ্বন্দ্বের কোনো কাজ নেই। কেন যে এরা সঠিকভাবে এটা প্রতিষ্ঠানটা চালাইতে পারে না, এই আমাকে দাবি। খুবই অনিয়ম চলে, বাথরুমের দুরবস্থা। ওনাকে সরকার থেকে আমরা যেটুকু জানি আর কি, যে ১,৪০,০০০ বা ২ লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আসে যেটা রিপেয়ারের জন্য, কিন্তু ওনার বাথরুমে একটা মগ নাই, বালতি নাই, একটা ভালো কল নাই। বা এরকম একটা অভিযোগ আসছে যে উনি মোটর খুলে নিয়ে ওনার গরুর ঘরে লাগাইছে, আর গরুর ঘরে একটা পুরাতন মোটর এনে এখানে লাগাইছে পানির। পোলাপান ২৪ ঘন্টা রাস্তাঘাটাতে পড়ালে হয় কিনা সন্দেহজনক, ঠিক আছে। এবারে এই যে স্কুলের ফ্যান নিয়ে বাসায় নিয়ে নিজের বাসায় নিয়ে লাগাইছে, স্কুলের মোটর নিয়ে নিজের গরু ঘরে নিয়ে লাগাইছে। স্কুলটির সাবেক শিক্ষার্থীরা জানান, প্রথম ও দ্বিতীয় পিরিয়ডের ক্লাস শেষ হওয়ার পর প্রধান শিক্ষক হারুন তাদেরকে বিলে নিয়ে তাদের দিয়ে গরুর ঘাস কাটাতেন। এমনকি গরুর ঘাস কাটাতে গিয়ে এক শিক্ষার্থী তার হাতও কেটে ফেলেছেন। এরপর আঙ্গুরে যদি ঘাস কাটতে নিত লেজারের সময় নিয়ে, আর সন্ধ্যাকালে লুয়ে তো ঘাস কাটতে আমার হাতও কাটতেছে। আমি যখন স্টুডেন্ট আসলাম স্কুলে, তো আমাদেরকে ধরেন ২ ক্লাস পরে আমাদেরকে বিলে লয়ে যেত, নিয়ে ঘাস কাটাইতো। ঘাস কাটাইয়া তারপরে হেঁটে নেওয়া হইতো, নিয়ে কেউ কারোদের পানি দিত আর মুড়ি দিত। এ ধরেন ২০ টাকার মুড়ি এই ১০-১২ জন পোলা নিয়ে দিত, এবং হ্যান তেনে আবার খাইতো তারা। তারপরে আমাদেরকে সন্ধ্যার পরে পাঠায় দিত, বই খাতা আমাদেরকে দিয়া আমাদের বাসায় পাঠায় দিত। এসব অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক হারুন স্কুলের বাহিরে কি করেন তা তাদের জানা নেই। ওটা আমি বলতে পারবো না, কারণ আমরা নতুন এসেছি, তো আমরা অত কিছু জানি না। উনি অনেক অভিযোগ করছে, ওই অভিযোগগুলোর ব্যাপারেও আমরা অনেক কিছু জানি না। একজন প্রধান শিক্ষকের দায়িত্ব থাকে 2টা ক্লাস নেওয়া, ঠিক আছে। এছাড়া তার আনুষঙ্গিক কাজ থাকতে পারে, বিদ্যালয়ের কাজ থাকতে পারে। এই ফাঁকে যদি কেউ কিছু করে সেটা তো আমাদের আসলে বলার কিছু নেই। উনি কোথায় যায় বা ই করে এটা তো আমরা সবসময় খোঁজখবর রাখি না, বা আমরা দেখি না, তার সাথে যাই না। দেখা যাচ্ছে স্যার তো বললি যে আমরা স্কুলের বিষয়টা দেখি, স্কুলের বাহিরে উনি কী করে সেটা তো আমরা দেখি না। আর ওনাদের যেই অভিযোগ আছে সেই অভিযোগের ব্যাপারে যে টাকা যে আসলে সেটা কতটুকু উনি এখানে খরচ করে বা উন্নয়ন করে, এটা তো আপনারা দৃশ্যমান থাকে আসলে। স্কুলটির প্রধান শিক্ষক হারুনের দাবি, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। স্থানীয় এলাকাবাসী পূর্ব শত্রুতার বিরোধ ধরে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। স্কুলের মোটর হলো 2টা, মোটর 2টা থাকার পরে মোটর একটা নষ্ট হয়ে গেছে। মোটরটা হাসপাতালের কোণে এখন এই মেকারের ঘরে এখন আমরা চাই দেখেন এরা ঠিক করতে দিছি। ফ্যান নিচে আসছিল 2টার একটা মেকারের ঘরে আর একটা আমার ঘরে ভাঙ্গা অবস্থায়, এখনও অকেজ অবস্থায়। আল্লাহ আমার যথেষ্ট সম্পদ দিছে। আমি 80,000 টাকা গরুর ব্যবসা আরম্ভ করছি, গরুর চালান। আমার আল্লাহ 13 লক্ষ টাকা দিছে, এখনও মাসে 11টা গরু আছে। আমার পারিবারিক শত্রু, এই হলো বড় কথা। আমি ইনশাআল্লাহ আমি শপথ করে বলতাম আমি কোনো আত্মসাৎ করি না। শিক্ষক অফিসার সহ আমরা কাগজ দেন কীভাবে করছি, সব কিছু লেখা আছে, সব কিছু আছে। 2021 সালে হয়েছে ক্ষুদ্র মেরামতের কাজ, ওই পাশের বিল্ডিংয়ে যায় দেন রং ফং সবই করছি। তাতে যে কী করছি এটা ইঞ্জিনিয়ার জানে, সবাই জানে। আমি ইনশাআল্লাহ কোনো আত্মসাতের ভিতরে নাই। না আমি গরু কোনো ঘাস কাটাই না, আমি ফলানি দিয়ে ঘাস কাটাই কেন? ফলানি কি ঘাস কাটার যোগ্য? আমার বদলা আছে, আমার একদিন পর একদিন ঘাস কাটিয়ে দেয়, আপনি খোঁজখবর নেন। লিখিত অভিযোগ পেলে অভিযোগগুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। বিষয়টা হলো দৌলত খানের যে টিচারের বিরুদ্ধে যে আপনারা অভিযোগের কথাটা বলেছেন, এটা আমার কাছে এই অভিযোগটি আসেনি। আপনাদের কাছ থেকে আমরা এটা অবহিত হলাম, আর এটা যদি আমাদের কাছে অফিসিয়ালি লিখিতভাবেও আসে
আমরা এই অভিযোগের আলোকে এটা তদন্ত করবো এবং তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। শুধু